নন ফলোয়ারের কাছে ভিডিও কিন্তু সবাই পৌঁছাইতে পারে না, এটা একটা ট্রিক্স। তো আজকের এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবেন। দেখেন আমার এখানে কিন্তু 100%। আমি ছোট্ট একটা পেজ দিয়ে দেখাচ্ছি, কারণ ছোট্ট পেজ দিয়ে দেখালেই সুবিধা হবে। আমার এই পেজে মোটামুটি 500+ ফলোয়ার আছে, এটা দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট আপনারা ধরেন যে আপনাদের 1000 ফলোয়ার আছে, কারণ অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আমার তো 5K 6K 10K ফলোয়ার আছে, কিন্তু আমার নন ফলোয়ারে ভিউ হয় না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। দেখেন আমার কিন্তু এখানে 100%, হয়তো বা কিছুক্ষণ পর এটা 98 অথবা 97% হইতে পারে, তবে একদমই লো লেভেলের হবে না, এরকমই থাকবে। তো এই সিক্রেট বিষয়টা হচ্ছে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনি ধরেন আপনার 1000 ফলোয়ার আছে, এখন 1000 ফলোয়ার এই ফেসবুক পুরো ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা দিবে না। প্রথমত ধরেন 10 জনের কাছে দিবে। সেই 10 জন থেকে যখন এই ভিডিও থেকে ভালো একটা রেসপন্স পাবে ফেসবুক, তখন ফলোয়ারের 10 জনের কাছে ভিডিওটা দেওয়ার পর সেখান থেকে ভালো রেসপন্স আসছে, তখন কিন্তু ডাবল করে দেবে। ধরেন পরে 20 জনকে দিল, সেই 20 জনের পর দেখা গেল সেখান থেকে ভালো রেসপন্স আসছে। এভাবে করে কিন্তু 40 60 80 এইভাবে কিন্তু হবে। হওয়ার পর এক পর্যায়ে যখন আপনার ফলোয়ারের কাছ থেকে ভালো একটা রেসপন্স আসবে, তখনই ফেসবুক নোটেট করবে যে হ্যাঁ, এই ভিডিওটা হয়তো অনেক ভালো, অথবা এমন কোনো কিছু আছে যেটার কারণে পছন্দ করছে, তার মানে এখন এটাকে নন ফলোয়ারের কাছে দেওয়া উচিত। তখনই ফেসবুক নন ফলোয়ার কাছে দিতে শুরু করবে, এবং নন ফলোয়ার থেকে যখন তারাও যখন এটা ভালো রেসপন্স করবে, তখন কিন্তু ওই ভিডিওটা বেশি ভাইরাল হবে। এখন নন ফলোয়ার্সে আসার জন্য গুরুত্বপূর্ণ বিষয় কি দাঁড়ালো, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে আমাদের যে দর্শক, সে দর্শককে প্রায়োরিটি বেশি দিতে হবে। এখন আপনার দর্শক কি চায় সেটা কিন্তু আপনাকেই নোট করতে হবে, যে আপনার দর্শক কি পছন্দ করে, আপনার কাছে কি দেখতে চায়, বা আপনি কি আপনার কাছে জানতে চায়, সেটা কি করতে হয়? আপনার কিন্তু কল টু অ্যাকশন করতে হয়, যে আপনার ভিডিও অথবা আপনার কন্টেন্টে বলে দিতে হয় যে আপনারা কোন জিনিসটা পছন্দ করেন, সেটা অবশ্যই বলবেন। আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই জাতীয় কথাবার্তা কিন্তু বলতে হয়। তাহলে আপনার অডিয়েন্সটা কমেন্টে জানাবে যে আমরা এই জিনিসটা পছন্দ করি, সেই রিলেটেড ভিডিও কিন্তু বা সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এই হচ্ছে কল টু অ্যাকশনের ব্যাপার। তো কল টু অ্যাকশন আপনাকে বুঝতে হবে, এবং আপনার অডিয়েন্সের যে পালস সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টও মানসম্মত হতে হবে। আপনি আপনার অডিয়েন্সের পালস সম্পর্কে বুঝলেন, কিন্তু আপনার কন্টেন্টটা মানসম্মত হলো না, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স চাইছিল ঠিকই, কিন্তু আপনার কাছ থেকে তারা স্যাটিসফাই না। তারপর কিন্তু সেই ভিডিও থেকে তারা তেমন কোনো রেসপন্স করবে না। তারপর আপনি আপনার যে ভিডিওটা যে ভাইরাল হবে বা আরো ভালো কিছু আপনি প্রত্যাশা করছিলেন, সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? আপনার অডিয়েন্সের পালস বুঝতে হবে, তারপর আপনার কন্টেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এই যে বিষয় দুটো, এই বিষয় দুটো যখনই আপনার স্ট্রং থাকবে, তখনই আপনার নিজের ফলোয়াররা এটাকে রেসপন্স করবে। রেসপন্স করার পর ফেসবুক অ্যালগরিদমও এটাকে নন ফলোয়ার কাছে দিবে। তাছাড়া আপনার ফলোয়াররা যখন এই জিনিসটা পছন্দ করবে, তারা কিন্তু শেয়ারও করবে, তখন এই শেয়ারের বিষয়টা চলে আসবে, এবং যত বেশি শেয়ার হবে তত কিন্তু নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা বেশি যাবে। এগুলো নিয়ে গত একটা দুটো ভিডিওতে হয়তো বলেছিলাম। তো তারপর অনেকে বুঝতে পারেন নাই, আরো সিক্রেট সিস্টেম জানতে চাচ্ছিলেন, যার কারণে আসলে আজকে এই ভিডিওটা তৈরি করা। তো সিক্রেট বলতে ওইরকম রাতারাতি এরকম অনেক কিছু নাই যে একদমই রাতারাতি আপনার পোস্টটা ভাইরাল করার মতন অনেক কিছু, এরকম না। কারণ এখন ফেসবুক অ্যালগরিদম অনেকটাই স্ট্রং এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত। কারণ আপনি যাই করেন না কেন, আপনার কন্টেন্টের উপরে নির্ভর করবে আপনার ভিউ কতখানি হবে, বা আপনার পোস্টটা কোন জায়গায় যে থামবে। তো দেখেন আমার এই পোস্টটা প্রথমে যখন আমি পোস্ট করছিলাম, তখন কিন্তু খাড়া একদম উপরের দিকে উঠছিল, তারপর আস্তে 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 এইভাবে এইভাবে হয়ে গেছে, তারপর সমান হয়ে গেছে। তো এইটা হওয়ার কারণ হচ্ছে, প্রথমত আমার ফলোয়ার যারা, তারা ভালো একটা রেসপন্স করছিল। তারপর কিন্তু সেখান থেকে নন ফলোয়ারের কাছে চলে আসছে। তারপর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি 1000 ফলোয়ার থাকে, ফেসবুক কিন্তু একসাথে 1000 ফলোয়ারের কাছে কখনোই দিবে না। হয়তোবা আমার যে এই যে ভিউ হয়েছে 536, এটা কিন্তু ফলোয়ারের কাছে কিন্তু দেওয়া নাই। ফলোয়ারের কাছে হয়তোবা যাইতে পারে 100 ফলোয়ারের কাছে যাইতে পারে, সেখান থেকে হয়তোবা 30 জন অথবা 40 জন দেখতে পারে। তারপর কিন্তু নন ফলোয়ারের কাছে গেছে। তো এই যে নন ফলোয়ারের কাছে যাওয়ার সিস্টেমটা, ফলোয়ার যাই হোক না কেন, আপনার যদি নন ফলোয়ার থেকে যদি ভিউ না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট ভাইরাল হওয়ার কোনো চান্সই নাই। তো অনেকেই দেখা যায় যে এখানে ফলোয়ারে আসে প্রায় 80%, 70%, নন ফলোয়ারে 30%। এটা খুবই খারাপ লক্ষণ। আপনার যখনই নন ফলোয়ারে ভালো একটা পার্সেন্ট চলে আসবে, 80 87 90, বুঝবেন যে না, আপনার কন্টেন্ট ঠিক আছে এবং আপনার পেজটাও রিচের দিকে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আপনার অডিয়েন্সের পালস এবং আপনার ভালো ভালো কন্টেন্টের প্রতি আপনি গুরুত্ব দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। বেশি বকবক করব না, বেশি কিছু বললেও আপনাদের মাথায় ঢুকবে না। তো মূল পয়েন্ট দুটোই, আপনার অডিয়েন্সের পালস এবং আপনার
মানসম্মত কন্টেন্ট এগুলো তৈরি করেন, দেখবেন এমনিতেই নন ফলোয়ারের ভিউ চলে আসে। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।